করবো। এই জন্য আমি প্রথমে যে লবণ দিয়ে চিংড়ি মাছ জালি করে রেখেছিলাম সেটা দিয়েছি, আর দিয়েছি আদাতে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, কাঁচামরিচ, লবণ, হলুদ, পরিমাণ সব কিছু দিয়ে এই যে সুন্দর মতো কষিয়ে নিয়েছি। আর এই যে এখানে আমি আলাদা কড়াইতে হালকা করে কচুরলতিগুলো ফ্রাই করে নিয়েছি। এখন আমি কচুরলতিগুলো দিয়ে দিলাম। এখন মশলার সাথে সুন্দর করে কচুরলতিগুলো মিশিয়ে নিব। হালকা একটু পানি দিব, তবে পরে আর একটু কষানো হোক, তারপরে পানিটা দিব। সুন্দর করে মশলার সঙ্গে যত সুন্দর কষানো হবে তত ভালো টেস্ট আসবে যে কোনো তরকারিতেই। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। একদম মাখো মাখো হবে, কোনো ঝোল থাকবে না। লতির ভিতরে সুন্দর মতো মশলা ঢুকবে। এটুকু পানি না দিলে মশলাটার ভিতরে যাবে না, একটু জারও লাগবে। এখন আমি ঢেকে রাখবো। ধন্যবাদ সকলে, এভাবে রান্না করে খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ভিডিওটি দেখবেন।